প্রতি বছর একটি পণ্যকে প্রোডাক্ট অফ দ্য ইয়ার, বর্ষের সেরা পণ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়। আমরা বর্ষ পণ্য হিসেবে আমরা ফার্নিচারকে ঘোষণা করেছি। সুযোগটা যখন আপনি ওপেন করবেন তখন কি হবে, তখন এইটার দিকে যারা উদ্যোক্তা আছে তারা আরও বেশি মনোযোগী হবে। বর্ষপণ্যের স্বীকৃতি নিয়ে চলতি বছর শুরু করেছে দেশের আসবাবপত্র শিল্প। $650 বিলিয়ন বিশ্ববাজারে নামমাত্র হিস্সা নিয়ে চলা এ খাতের রপ্তানি আয় বাড়ার সম্ভাবনাও ব্যাপক। তবে বাধা হয়ে আছে এ শিল্পে দরকারি প্রায় 7,000 ধরনের কাঁচামাল আমদানিতে 10 থেকে 127% শুল্কের চাপ। এমন বাস্তবতা এ খাতে বন্ড সুবিধার সুপারিশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি, যেখানে 30% মূল্য সংযোজনের শর্ত পূরণ করতে হবে আমদানিকারককে। এখানেও কিন্তু খুব সম্ভাবনা আছে, আমাদের স্কিল লেবার আছে, কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে যে আমরা পারছি না। কেন পারছি না? তখন আমরা যখন দেখতে গেলাম তখন দেখলাম যে তাদের নীতিগত সমস্যা রয়েছে। আমরা একটা জিনিস বলেছি যে ব্যাংক গ্যারান্টিড বন্ড ফ্যাসিলিটি দেওয়ার কথা, এবং আমরা এখানে অ্যাসিওর করেছি যে 30% ভ্যালু এডিশন হবে। তো সেখানে ফিজিক্যাল বন্ড আর প্রয়োজন হবে না। ব্যাংক গ্যারান্টি পদ্ধতিতে এই বন্ড সুবিধা দেয়া হলে কেউ এর অপব্যবহার করতে পারবে না বলে দাবি করে উদ্যোক্তারা বলছেন, এজন্য বাড়তি বিনিয়োগ ও ব্যয় করতে না হওয়ায় রপ্তানি বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে তাদের। ব্যাংক গ্যারান্টি লায়াবল ব্যাংক নিচ্ছে, আমি যদি ওই সময়ের মধ্যে সেটি কার্য সম্পাদন না করি তাহলে সরকার যে কোনো সময় সেই গ্যারান্টিটা ইনক্যাশ করে ফেলতে পারে। সো এটা কারো জন্যই আর কোনো ঝুঁকি থাকে না। সেটা যদি আমরা অ্যাকোমোডেট করি তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট বাড়বে। ইপিবি বলছে, আসবাবপত্র শিল্পে এই সুবিধা দেয়া হলে এখাতের বর্তমান রপ্তানি আয় $4 কোটি থেকে 2030 সালের মধ্যে 125 গুণ বেড়ে দাঁড়াবে $500 কোটি। এখন এভাবে করা যদি যায়, ওনারা আমাদেরকে আশ্বস্ত করে ওনাদের অ্যাম্বিশন প্রায় বলছেন যে 2030 সালের মধ্যে ওনারা প্রায় $5 বিলিয়ন এক্সপোর্ট করতে পারবেন যদি এই সুবিধাটা দেওয়া হয়। বাজার বাস্তবতা বিশ্লেষণ করে আসবাবপত্র সহ রপ্তানি সম্ভাবনার সব খাতেই বন্ড সুবিধা দিতে কাজ করা হচ্ছে বলে জানালেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান। আমাদের দেশ থেকে যে সকল পণ্য রপ্তানি করা যায় তাদের যদি কোনো বন্ড সুবিধা লাগে আমরা সেগুলোর জন্য কাজ করছি। আমরা অত্যন্ত পজিটিভ, আশা করি এখান থেকে একটা অচিরে আপনারা সুফল দেখতে পাবেন। রুচি পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে রপ্তানি বাজার সম্প্রসারণে বন্ড সুবিধার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।